নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মীদের জন্য বায়োমেট্রিক বাধ্যতামূলক করার নির্দেশিকা সামনে এসেছে। এখন কোন ধরনের স্কুল বা কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মীদের এই বায়োমেট্রিক বাধ্যতামূলক তা দেখে নেওয়া যাক। গত 15/7/2026 তারিখে অর্থাৎ 15ই জুলাই WBBPE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত সমস্ত ডিএলএড কলেজগুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে TEIS ছাত্রছাত্রী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা অর্থাৎ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম অবিলম্বে চালু করতে হবে। কাঠামোগত স্বচ্ছতা এবং শৃঙ্খলার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ NCTE 2014 সালের রেগুলেশন অনুযায়ী 2 বছরের ডিএলএড কোর্সে শিক্ষার্থীদের ন্যূনতম উপস্থিতির একটি কড়া নিয়ম রয়েছে। নিয়ম অনুযায়ী কোর্স ওয়ার্ক বা থিওরি ক্লাসের জন্য ন্যূনতম 80% বা 80% এবং স্কুল ইন্টার্নশিপের জন্য 90% অর্থাৎ 90% উপস্থিতি থাকা বাধ্যতামূলক। এই উপস্থিতি নির্ভুলভাবে পরিমাপ করার জন্যই NCTE 10ই জুলাই 2019 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তিতে সমস্ত স্বীকৃত প্রতিষ্ঠানে বায়োমেট্রিক সিস্টেম বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। 2014 সালের যে রেগুলেশন ছিল NCTEর, সেই নিয়মটিকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর আগে 18ই মার্চ 2026 তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছিল যে নোটিশ জারির 30 দিনের মধ্যে সমস্ত স্বীকৃত ডিএলএড প্রোগ্রামে নথিভুক্ত ছাত্রছাত্রী এবং নিযুক্ত শিক্ষকদের উপস্থিতি রেকর্ড করার জন্য বায়োমেট্রিক যন্ত্রপাতি স্থাপন করতে হবে। কিন্তু অনেক প্রতিষ্ঠান সেই নিয়ম সঠিকভাবে পালন না করায় পর্ষদ আবারও এই নতুন বিজ্ঞপ্তিটি জারি করে অবিলম্বে বায়োমেট্রিক সিস্টেম চালুর করার নির্দেশ দিয়েছে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ NCTE আইন 1993 এর 17 নম্বর ধারা অনুযায়ী যে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানগুলি এই নিয়ম মানবে না তাদের অ্যাফিলিয়েশন বা অনুমোদন প্রত্যাহার করা হতে পারে। পর্ষদ স্পষ্ট করে জানিয়েছে যে ডিএলএড প্রতিষ্ঠানগুলির অনুমোদন পুনর্নবীকরণের অর্থাৎ রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশন এর ক্ষেত্রে সফলভাবে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা কার্যকর করা একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য শর্ত হবে। এই নতুন নিয়মের ফলে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আসবে। কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। কলেজ কর্তৃপক্ষকে কতগুলি নিয়ম না মেনে চললে অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে কিন্তু বাধা থাকতে পারে। কি মেনে চলতে হবে? কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে উন্নত প্রযুক্তির বায়োমেট্রিক ডিভাইস কলেজ প্রাঙ্গণে স্থাপন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন সেটি সঠিকভাবে কাজ করে। অনুমোদন পুনর্নবীকরণের জন্য এটা কিন্তু বাধ্যতামূলক। উপস্থিতি নিয়ে আর কোনো শিথিলতা মানা হবে না। তাই প্রথম দিন থেকেই 80% থিওরি এবং 90% ইন্টার্নশিপ উপস্থিতির নিয়ম মাথায় রেখে নিয়মিত ক্লাসে অংশ নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কলেজে প্রবেশ এবং প্রস্থানের সময় বায়োমেট্রিক মেশিনে উপস্থিতি রেকর্ড করা সুনিশ্চিত করতে হবে। ডিএলএড কোর্স চলাকালীন প্রশিক্ষণার্থীরা যাতে সম্পূর্ণ সিলেবাস এবং ইন্টার্নশিপের সুযোগ সঠিকভাবে গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করতেই বায়োমেট্রিক ব্যবস্থা একটা যুগান্তকারী পদক্ষেপ। এরপরে অনিয়মিত ক্লাস করার যে প্রবণতা তা পুরোপুরি বন্ধ হবে এবং শিক্ষার মান বজায় থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।